হ্যালো বন্ধুরা, আজকে আপনার সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। লাউয়ের পরোটা। দেখুন তাহলে আমি লাস্ট পর্যন্ত ভিডিওটা। প্রথমে একটা লাউ নিয়েছি, এই লাউটাকে আমি এবার কেটে নেব। লাউটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটা গ্রেটার সাহায্যে আমি এটা গ্রেট করে নেব। আর লাউটা গ্রেট করা হয়ে গেল। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে, ইয়ে করে একটু, তাহলে জলটা বেরিয়ে যাবে। নুন মাখে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিতে পারে। একটা একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে রসটাকে আমাকে চিপে নিয়ে নিতে হবে। আর যে লাউয়ের যে রসটা নিচে এটা আমি ফেলবো না, এটা আমি আটার সঙ্গে মেখে নেবো। রসটাকে ভালো করে চিপে নিতে হবে। রসটা চেপা হয়ে গেলো। এর মধ্যে লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, চিজ দিয়ে দিলাম একটু। সবগুলোকে আমি ভালো করে মেখে নেবো। ভালো করে মেখে নিতে হবে। এটা আবার পুর বানাচ্ছি। পুরটা বানাতে হবে ভালো করে মেখে নিয়ে। দেখো পুর বানানো হয়ে গেল। এবার আমি এবারে কিছু আটা নিয়ে নিলাম। এই আটার মধ্যে এবারে আমি নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাসুরি মেথি হাত দিয়ে ঘষে একটু দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমাকে মাখিয়ে নিতে হবে। 2 চামচ মতো আমি বেসন দিয়ে দিলাম। এবার যে লাল জলটা যে আমি রেখে দিয়েছিলাম, সেই লাল জলটা দিয়ে আমি এবারে এটাকে আটাটাকে মেখে নেবো। এবার তো জলও একটু মেশাতে হবে। এবার জল মিশিয়ে নিচ্ছি। আর লাউ তো এমনিতে খুব ঠান্ডা, লাউ খাওয়াটাও ভালো। এইভাবে মেখে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এবার ঢাকাটা খুলে এবার লেচি কাটবো আমি। আর একটু মেখে নিতে হবে একটু ভালো করে। বেশি বড় বড় করবো না, ছোট ছোটই করবো। লেচি কেটে নিচ্ছি। আমি বেলে নেবো। ছোট ছোট করে বেলে নেবো। একটু পাতলা করে বেলতে হবে। এই লাউয়ের পুরটা এর মধ্যে আমি দিয়ে দেবো। অল্প অল্প করে লাউয়ের পুর আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু চিজও দিয়ে দিলাম ওপর দিয়ে। এইভাবে মুড়ে নিতে হবে। এবারে এক পাশটা মুড়ে নিলাম এভাবে, এই পাশটা মুড়ে নিলাম। দু সাইড দিয়ে আমি মুড়ে নেবো। এইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ হলে এবার আমি হালকা হাতে বেলে নেবো। বেশি চাপ দিয়ে বেরোলে তো পুরটা বেরিয়ে যাবে। একটু লম্বা লম্বাই হবে। এই চারকোনা চারকোনা মতন হয়ে যাবে। এইভাবে আমি বেলে রেখে দিলাম চোখো চোখো করে। এইভাবে সবগুলো আমি করে নেবো। পুরটা দিয়ে দিলাম, পুরের মধ্যে আমি চিজ দিয়ে দিলাম। এরকম একইভাবে ভাঁজ করে নেবো।
সে আগের মতন এইভাবে বেলে নিতে হবে। এবার আমি দুটো ওরকম করে বেললাম, এবার হাতের সাথে গোল করে বেলবো। এবার আমি এবার এরকম হাতের মধ্যে গোল করে নিয়ে গোল করে আমি একটু করে নেবো। এবার চিজ দিয়ে দিলাম। হালকা হালকা ভাবে বেলে নিতে হবে। এরকম গোল করে নিলাম, গোল আর লম্বা দুটো করে আমি বেলে নিলাম। এগুলোকে পরোটার মধ্যে করে ভেজে নেবো। এবার তো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, একটা আমি দিয়ে দিয়েছি। এটাকে আমি পরোটা ভেজে নেবো। এক পাশটা হয়ে গেছে, এবার উল্টে নেবো আমি। উল্টে দিলাম। এবার তেল দিয়ে দিলাম আমি, তেল দিয়ে পরোটা ভেজে নেবো। এক পাশটা হয়ে গেল, এবার আমি উল্টে দিলাম। একটা আমার হয়ে গেল, একটা গোল দিলাম। ভালো করে ভেজে নিতে, উল্টে পাল্টা ভালো করে ভেজে নিতে, কাঁচা যেন না থাকে। তেল দিয়ে দিলাম। উল্টে পাল্টা ভালো করে ভেজে নিতে হবে। আর একটা আমি করে নিচ্ছি। আর তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি ভেজে দিলাম। এটা আমার হয়ে গেল। এইভাবে সমস্তগুলো আমি করে নিলাম, আর আমার সব ভালো ভাজা হয়ে গেল। দেখলে তো বন্ধুরা কিভাবে করলাম, খুব সোজা, আর খেতে ভীষণ ভালোও লাগে লাউয়ের পরোটা। আপনারা করবেন। একটা আপনাদের ছিঁড়ে আমি দেখাচ্ছি। দেখুন পুরটা একদম সমস্তভাবে মিশে গেছে একেবারে। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হবো। নমস্কার।